নমস্কার বন্ধুরা, পুজো পরিক্রমা করতে করতে এই মুহূর্তে প্রবেশ করে গেছি নাকতলা উদয়ন সংঘের ভেতরে। এই বছরে ওনাদের শিল্পী হচ্ছে রিন্টু দাস, আর ওনাদের ধারণায় রয়েছে একান্নবর্তী। বর্তমান যুগে আমরা জানি যে এখন ফ্ল্যাট কালচার হয়ে গিয়ে একান্নবর্তী যে জিনিসটা থাকে সেটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। ওনারা সেই জিনিসটাকেই তুলে ধরেছে ওনাদের পূজা মণ্ডপের মাধ্যমে। তো আমি পূজা মণ্ডপের ভেতরে প্রবেশ করে গেছি, আর তোমাদের ওনাদের পুজো মণ্ডপটা আছে সেটা ঘুরিয়ে দেখাবো, কীভাবে ওনাদের পুজো মণ্ডপ সেজে উঠেছে সেটা দেখাবো। তো দেরি করছি না বন্ধুরা, চলো ওনাদের পূজা মণ্ডপের ভেতরে প্রবেশ করে ওনাদের পূজা মণ্ডপটা একবার ঘুরিয়ে দেখাই। তো প্রথমে আমি এই মুহূর্তে নাকতলা উদয়ন সংঘের যে পূজা মণ্ডপটা রয়েছে সেখানে প্রবেশ করলাম। সেখানে প্রবেশ করে যেটা দেখতে পাচ্ছি, মণ্ডপের চারদিকে বিভিন্ন রকমের খেলার মাঠ। এখানে যেরকম আমরা দেখতে পাচ্ছি নবপল্লী খেলার মাঠ। বর্তমান যুগে তো ছেলেরা খেলাধুলা ভুলেই গেছে, হাতে মোবাইল পেয়ে সেখানে আর কাউকে দেখা যায় না যে খেলার মাঠে আগের মতো সবাই আসছে। তো এখানে বিভিন্নভাবে এই যে ওনাদের যে পূজা মণ্ডপটা আছে সেই প্রথমে ঢুকতে গেলেই তো আমরা প্রথমে এই যে খেলার মাঠগুলো দেখতে পাবো। তারপরে একটু ওপর দিকে যদি আমরা তাকাই, এখানে বিভিন্ন সুবিশাল উচ্চ যে সমস্ত অ্যাপার্টমেন্ট বা ফ্ল্যাট বাড়ি কালচার। বর্তমান যুগে আমরা সবাই জানি যে এখন সব জায়গাতেই খুব ফ্ল্যাট কালচার চালু হয়ে গেছে, যে ফ্ল্যাট কালচারে বর্তমানে কিন্তু একান্নবর্তী যে ভাবটা সেটা আর নেই। কারণ আগেকার দিনের যে বাড়িগুলো যেখানে একটা নস্টালজিয়া ছোঁয়া থাকতো, এই ফ্ল্যাট কালচারে এসে সেটা কিন্তু নেই। নাকতলা উদয়ন সংঘ এই যে ফ্ল্যাট কালচারটা এখানটায় তুলে ধরিয়ে এই যে একান্নবর্তী যুগটা আর নেই সেটাই তুলে ধরতে চেয়েছে। এবারে তোমাদের একটা আমি জিনিস দেখাবো, সেটা হচ্ছে তোমরা যখন নাকতলা উদয়নের ভেতরে প্রবেশ করবে, এখানে আমি দেখতে পাচ্ছি একটা ডাইনিং টেবিল সাজানো আছে। এই ডাইনিং টেবিলটা সাজানোর মধ্যে দিয়ে ওনারা একটা বার্তা দিতে চেয়েছে। বর্তমান যুগে আমরা যারা বাড়িতে খেতে বসি, হয়তো আমরা এক বাড়িতে থাকি কিন্তু একে অন্যদের সঙ্গে আমরা কথা বলতে পারি না। কারণ দেখো এখানে তোমাদের দেখাবো এই যে ডাইনিং টেবিলগুলোর ওপরে মোবাইল ফোন রাখা আছে। কারণ আমরা খেতে বসার সময়ও মোবাইল ফোনে প্রচুর ব্যস্ত থাকি। তার জন্য আমরা যে একে অপরের সঙ্গে যোগাযোগ করি, সেই যোগাযোগ বা কথা বলি, সেই কথা বলে উঠতে পারি না। মোবাইল যেরকম আমাদের জীবনে একটা আশীর্বাদ, সেমনি আমাদের নিজেদের লোকেদের কাছ থেকে আমাদের দূরে সরিয়ে দিচ্ছে। আরও একটা ইনফরমেশন বা ওনাদের পূজা মণ্ডপে ওনারা এই ডেলিভারি যে বয়গুলো আছে তাদের নিয়েও একটা বার্তা দিতে চেয়েছে। সেরকম ওনাদের যে পূজা মণ্ডপের ওপরে আছে রাস্তার মধ্যে বিভিন্ন র্যাপিডো, সুইগি যে সমস্ত, সেটা নিয়েও ওনারা ডেলিভারি বয়দের নিয়েও একটা বার্তা দিতে চেয়েছে যে বর্তমান যুগে আমাদের বাড়িতে তোমরা দেখতে পাবে রান্নার যে কালচার সেটা অনেক বাড়িতে, যে একান্নবর্তী বাড়ি ছাড়া যেগুলো এখন ফ্ল্যাটগুলো অনেক ভেঙে ছোট ছোট হয়ে গেছে, সেখানে তো একান্নবর্তী কোনো পরিবারের নেই, সেখানে সবাই ফ্ল্যাট কালচার চলে এসেছে। সেখানে কিন্তু রান্না বান্না করার কোনো জিনিস থাকে না। সেক্ষেত্রে এখানে যে ডেলিভারির যে জিনিসগুলো, সেই ডেলিভারি জিনিসগুলো এখানে দেখানো হয়েছে। তো প্রথমেই যখন তোমরা প্রবেশ করবে, প্রবেশ করার পরে এই জিনিসটা তোমরা এখানে দেখতে পারবে। আরও একটু ভেতর দিকে প্রবেশ করব। এখানে ওনারা কিছু দিয়েছে, নিজেদের সুখ নিয়ে কাড়াকাড়ি নাই, যৌথ পরিবারে সমান সবাই। এই যে যৌথ পরিবার নিয়ে এখানে বিভিন্ন সেই সমস্ত একটা করে ওনারা একটা বার্তা দিতে চেয়েছেন যে যৌথ পরিবারের যে সুযোগ সুবিধা থাকে, যেরকম হাড়ি হাতা টুংটাং, থালাবাটি ঠুংটাং, গরম ভাতের বাস ক্লান্তি ভোলায়, এরকম বিভিন্নভাবে লেখা দিয়ে ওনাদের যে পূজা মণ্ডপটা আছে সেটা সেজে উঠেছে। প্রথমেই আমরা এই দিকে প্রবেশ করে এই জিনিসগুলো দেখতে পাবো। তোমাদের আরও আর একটা জিনিস দেখাবো। এখানে দেখাচ্ছে দেখো, নকাকির ছেলের ঘোরে বড় মাল করে একখানি দোল্লায় 4 শিশু দোলে। আগেকার দিনে একান্নবর্তী যে পরিবারগুলো ছিল সেখানে বিভিন্ন এরকম দেখা যেত, কিন্তু বর্তমানে সেই সমস্ত জিনিস কিন্তু আর দেখা যায় না। এখানে কিন্তু সেই যে ধারণাটা রয়েছে সেই পুরো ধারণাটা তুলে ধরা হয়েছে। এবারে চলে আসি যে একান্নবর্তী আমাদের যে ঘর থাকে, সেখানে যে আমাদের প্রত্যেকের বাড়িতে একটা রাধা গোবিন্দের বা রাধা মাধবের বিগ্রহ থাকে, এখানে কিন্তু সেটাও দেখানো হয়েছে। এখানে স্বয়ং রাধা মাধব মায়ের সঙ্গে অবস্থান করছে। তোমাদের দেখিয়ে দেবো, ওদিকে যেরকম রাধাকৃষ্ণের মন্দির দেখতে পেলাম, এদিকে আমরা দেখতে পেলাম যে মহাদেবেরও একটি মূর্তি এখানে রাখা রয়েছে।
এখানে তোমাদের আরও কিছু দৃশ্য দেখাবো। এখানে 51টি বাড়িতে যেরকম সবাই খেতে বসেছে, আগেকার দিনে সেই কাঁসা পেতলের থালা বাসন ব্যবহার হতো, সেই দৃশ্যটা এখানে কিন্তু তুলে ধরা হয়েছে। যে 51টি বাড়িতে সবাই খেতে বসেছে সেই দৃশ্যটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এই দিকেও তোমাদের সেই দৃশ্যটা দেখাবো। সেই দৃশ্যটা কিন্তু এখানে 51টি বাড়ির ক্ষেত্রে আগেকার দিনে কিভাবে খেতে বসতো সেটা কিন্তু তুলে ধরা হয়েছে। এবারে চলে আসি নাকতলা উদয়ন সংঘের মাতৃমূর্তির দিকে। অসাধারণ মায়ের রূপ এখানে দেখো। তোমাদের আগে মায়ের রূপটা আমি দেখিয়ে দেব। এখানে মা যে অন্নপূর্ণা রূপ দেখো, মায়ের যে হাত রয়েছে সব কটা হাতই কিন্তু ওপর দিকে, এবং মা একটা হাতে একটা বিশাল বড় হাঁড়ি আছে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ভাত ফুটছে। এখানে যে মা অন্নপূর্ণা সেই রূপটা কিন্তু এখানে দেখানো হয়েছে, এবং মাও যেন কোথায় বার্তা দিতে চাইছে যে আগেকার দিনে 51টি সংসারে একটা বড় হাঁড়ি চড়তো যেখানে সবাই মিলে খাওয়া দাওয়া করতো, সেই জিনিসটাও যেন মা এখানে একটা বার্তা দিতে চাইছে। এবং দেখতে পাচ্ছি অসম্ভব সুন্দর ওনাদের মাতৃ যে মূর্তিটা হয়েছে, খুবই সুন্দর। আর একদম মায়ের যে পায়ের কাছে যেটা আছে মায়ের সন্তানরা অবস্থান করছে, সেই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি এখানে। এবারে চলে আসি যে ডেলিভারি ম্যানদের নিয়ে। বিভিন্ন যুগে যে সমস্ত এখন ডেলিভারি ম্যানরা এসেছে তাদের নিয়েও একটা এখানে বার্তা দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছ যে এখানে আমরা কিউআর কোডে স্ক্যান করে যে তাদের পেমেন্ট করি, এবং পুরো পূজা মণ্ডপটাতে দেখতে পাচ্ছি কিছু ডেলিভারি বয়েরও এখানে ছবি দেওয়া আছে, যারা আমাদের জন্য খাবার বা অন্য জন্য সামগ্রী নিয়ে এক প্রান্ত থেকে আর এক প্রান্ততে দৌড়ে যায়। আর যে এই যে শহর, পুরো শহরটাই হয়ে গেছে দেখছো এখন ফ্লাইওভারময়। তো সেই পুরো ফ্লাইওভারটা কিন্তু এখানে দেখানো হয়েছে। নাকতলা উদয়ন সংঘের ভেতরে পুরো ফ্লাইওভার কিন্তু এখানে দেখানো হয়েছে, এবং তারা যার মাধ্যমে আমাদের খাবার দেয় সেই স্কুটারও এখানে আমরা একটা দেখতে পাচ্ছি। তোমাদের একটা দৃশ্য দেখাবো। এখানে একটা বিশাল বড় কলার কাঁদি যেটা দেখতে পাচ্ছি, এবং তার নিচে একটা মোচা হয়েছে। এইটা থেকে ওনারা বার্তা দিতে চাইছেন যে প্রকৃতিও কোথাও যেন একসঙ্গে থাকার যে সুবিধা সেটা আমাদের দেখিয়েছে। প্রকৃতিও জানে যে একসঙ্গে থাকার যে অনেক সুবিধা আছে, সেই জিনিসটা প্রকৃতিও এখানে দেখিয়ে দিয়েছে, এবং সেটাই নাকতলা উদয়ন সংঘ এই বছর আমাদের সামনে তুলে ধরেছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নাকতলায়, এবং নাকতলায় ক্লাবেরই একজন সদস্যকে পেয়ে গেছি যিনি কৌশিক দা। দাদা, প্রথমেই নমস্কার জানাবো আর শারদীয়ার আগাম শুভেচ্ছা। তো এই বছরে হচ্ছে আপনাদের থিম হচ্ছে 51বর্তী। এই থিম নিয়ে যদি আমাদের কিছু বলেন। 51বর্তী আমাদের শিল্পী হচ্ছেন রিন্টু দাস। তার ভাবনা, চিন্তাধারা, পরিকল্পনায় আমাদের মণ্ডপ সজ্জা এবারে 51বর্তী মানে হচ্ছে আগেকার দিনে দেখা যেত 51বর্তী পরিবার এক হাঁড়িতে রান্না, মা, ঠাকুমা, জেঠিমা তারা সব এক পরিবার একসাথে এক দাবায় বসে সবাই পরিবারের সুখ দুঃখ ভাগ করে নিতেন, একসাথে খাওয়া দাওয়া করতেন। আস্তে আস্তে সেই সময়টা হারিয়ে গেছে। এখনকার প্রজন্ম জানেই না যে 51বর্তী ব্যাপারটা কী। এখন হয়ে গেছে মানে ছোট ছোট নিউক্লিয়াস ফ্যামিলি, এবং আপনি দুটো সময়কে আমরা তুলে ধরেছি মূলত। এখন দেখুন, একদিকটা আপনি দেখতে পাবেন আগেকার সময়, সেই সময় দেখুন মা দুর্গা, মা অন্নপূর্ণা, তিনি হাঁড়িটা হাত তুলে দাঁড়িয়ে আছেন, সেই এক হাঁড়িটা সিম্বলিক, হ্যাঁ, ভাত হচ্ছে। আর এই দিকটা আপনি তাকালে দেখতে পাবেন সুইগি, জোম্যাটো। এখনকার দিনের আমরা অনলাইনে খাবার বুক করে নিয়ে চলে আসছি, খাওয়ার রান্নাবান্নার ব্যাপারটা প্রায় কমে গেছে, এবং সেটাও একসাথে খাওয়ার সুযোগ হয়ে ওঠে না। এই ব্যাপারটাকেই মূলত দুটো সময়কে তুলে ধরা হয়েছে। এটাই
আমরা বিভিন্নভাবে আরও ডিটেলিংয়ে দেখানোর চেষ্টা করা হয়েছে। আপনি ঘুরে দেখলে প্রত্যেকটা জিনিস তাহলে বুঝতে পারবেন। নাকতলা উদয়ন সংঘের পক্ষ থেকে সকলকে আগাম শারদ শুভেচ্ছা। সবাই ভালো থাকুন, আসুন, পুজো উপভোগ করুন। আচ্ছা, দর্শকদের জন্য কবে থেকে খুলে দিচ্ছেন? দর্শকের জন্য আগামীকাল অর্থাৎ 5 তারিখ সন্ধেবেলা আমরা আমাদের এখানে একটা ফর্মাল উদ্বোধন হবে, তারপর ওপেন টু অল হয়ে যাবে। সাধারণ দর্শকদের জন্য। আচ্ছা, অনেক ধন্যবাদ দাদা। ধন্যবাদ। তো বন্ধুরা, এতক্ষণ তোমাদের নাকতলা উদয়ন সঙ্গে যে পুজো পরিক্রমা আমি শুরু করেছি, ওনাদের পূজা মণ্ডপটাই তোমাদের ঘুরিয়ে দেখালাম এবং জানালাম ওনাদের এবছরের থিম 51, সেটা নিয়েই ওনাদের পূজা মণ্ডপ সেজে উঠেছে। আর এটা দেখাতে দেখাতেই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করো। আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি নতুন কোনো একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো। দুর্গা দুর্গা।